আল্লাহর সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে আল্লাহর সাহাবী হানজালা শহীদ হয়ে গেল রে ভাই। শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নবীজির পুরো শরীর ক্ষত বিক্ষত। এ ভাই দিন কিন্তু এমনি এমনি আমাদের কাছে আসে নাই। আমি আর আপনি তো জন্ম পরম্পরায় মুসলমান হয়েছি। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমার দাদা মুসলমান, তাই আমার বাপে মুসলমান। এভাবে কিন্তু আমরা জন্মসূত্রে ইসলাম ধর্ম পেয়েছি রে ভাই। যদি আমাদের যুদ্ধ করে রক্ত ঝরিয়ে ধর্ম পাওয়া লাগতো, দিন পাওয়া লাগতো, তাহলে আমরা বুঝতাম ইসলাম ধর্মের কত দাম। আমরা তো জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে দিনের দরদ নাই। আমাদের সামনে দিন মিটে যাচ্ছে, দিন ধ্বংস হয়ে যাইতেছে, মানুষ দিন দিন ঈমান হারা হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। এ মানুষ আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর নিজের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, এরপর প্রতিবেশীকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও। দেশবাসীর জন্য, দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এ তুমি একা একা মসজিদে জিকির করে লাভ কি? তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার লাভ কি? তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার ছেলেটা সারা রাত মোবাইলে অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, তুমি কিন্তু তার বিন্দু মাত্র খবর নেও না। তোমার ওই তাহাজ্জুদের কোনো দাম নাই, তোমার ওই জিকিরের কোনো দাম নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন আগে নিজে বাঁচো, তারপর আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাই তুমি একা একা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবা না, তুমি একা একা জিকির করে জান্নাতি হইতে পারবা না। তোমার অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যুদ্ধ শেষে উনি যুদ্ধের ময়দানটা পরিদর্শন করতেন। উনি যখন যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছেন, সাহাবায়ে কেরামদের লাশগুলো যখন একত্রিত করতেছেন, সাহাবায়ে কেরামদের শহীদদের লাশ কিন্তু বিনা গোসলে দাফন করার নিয়ম। আল্লাহর রাসূল সেই নিয়মটাই পালন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শহীদদের লাশগুলোকে এক জায়গা করো। ঠিক সেই মুহূর্তে দেখা গেল একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদের লাশগুলো গোসল ছাড়া দাফন করায়া দেন। ও আল্লাহর নবী, মেহেরবানি করে আমার স্বামী হানজালারে গোসল ছাড়া দাফন দিয়েন না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাপবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ তাবারক তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বনি আদম, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আমি রব্বুল আলামিনের কাছাকাছি আসতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও, আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসো। এ দুনিয়ার মানুষ যদি আমরা নবীকে ভালোবাসতে না পারি,
আমার জীবনের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী পুত্র যা কিছু আছে, আমার পিতা মাতা, যদি সব চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসতে না পারি রে মুসলমান, আমরা কোনোদিনও খাঁটি মুমিন হইতে পারবো না। হাসরের মাঠ বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। ওই হাসরের ময়দানে যদি আমি আর আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে চাই, যার সুপারিশ ব্যতীত একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। এ বনি আদম, এ ইমানদার ভাইরা, আল্লাহর গোলাম, আজকে আমি আর আপনি আমার পরিবারের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেই, আমার নেতার জন্য জীবনটারে উৎসর্গ করে দেই। আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যদি কোনো কথা আসে আমি তার প্রতিবাদ করি। এ ভাই, তুমি কেমন মুসলমান? তোমার সামনে আমার সামনে নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীজিকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়, আমার তোমার দিলের মধ্যে বিন্দু মাত্র কষ্ট লাগে না। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, মুসলমান তুমি কেমন মুসলমান? যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে একটা মুসলমানও জান্নাতে যাইতে পারবে না। আজকে আমাদের মুসলমানের ঘরে সন্তানেরা নবীজির নামটা পর্যন্ত ঠিক মতো উচ্চারণ করতে পারে না। এ ভাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদমকে জিজ্ঞাসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডাক দিয়ে বলে, বনি আদম, আজকে আমি তোমাদেরকে 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও তোমরা অতিক্রম করতে পারবা না। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমকে 5টা প্রশ্ন করবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, বনি আদম, আমি তোমাকে 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগি হায়াত দান করেছিলাম। এই তুমি উত্তর দাও, এই 70 বছরের জিন্দেগির হায়াত তুমি কিভাবে অতিবাহিত করেছো? মুসলমান, এবার নিজেকে প্রশ্ন করো রে ভাই, এই যে আল্লাহ তাআলা আমাকে আপনি সুন্দর একটা হায়াত দান করেছেন, সুন্দর একটা জিন্দেগি দান করেছে, এই 70 বছর 80 বছরের জিন্দেগি আমি আর আপনি কোন পথে ব্যয় করলাম, কোন পথে খরচ করলাম? এখন নিজেকে প্রশ্ন করে দেখো রে ভাই, আপনি কি 70 বছরের জিন্দেগির হিসাব দিতে পারবেন কিনা? 70 বছর নয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি একটা বছরের জিন্দেগির হিসাব দেন, এই যে একটা বছর আপনি জীবন থেকে কেমন করে অতিবাহিত করেছেন? এ ভাই, প্রতিদিন সকাল যখন হয়, সকাল যখন শুরু হয়ে যায়, এই দিনের সকাল যখন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবাসীকে ডাকতে থাকে, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে এসেছি একবারের জন্য, আর কোনোদিন আসবো না রে বনি আদম। খোদার কসম করে বলি রে বনি আদম, আমি কিন্তু আর কোনোদিন আসবো না। বলেন তো ভাই, যেই দিনটা গতকাল চলে গেছে ওই দিনটা কি আর কোনোদিন আমাদের সামনে আসবে? ওই দিনটা আর কোনোদিন আমাদের সামনে আসবে না রে ভাই। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, গতকালকার সময়টা আপনি কিভাবে পার করেছেন? কয়টা সেজদা আপনি আল্লাহ তাআলাকে দিয়েছেন? কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন? কয়টা ভালো কাজ করেছেন? কয়টা মন্দ কাজ করেছেন? কয়টা মিথ্যা কথা বলেছেন? কয়জনকে ঠকিয়েছেন? এভাবে যদি একদিন করে আপনার 70 বছরের হিসাব দিতে হয়, বলেন তো আপনি 70 বছরের হিসাব দিয়ে কি জান্নাতে যাইতে পারবেন? এ ভাই, একটা দিনেরও হিসাব দেওয়া যাবে না। এভাবে সকাল মানুষকে ডাকতে থাকে, মুসলমান, আমি উদিত হয়েছি, শুরু হয়েছি, আমাকে নষ্ট করিও না, আমাকে নষ্ট করিও না, আমাকে কাজে লাগাও, আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবো না।
এভাবে দিন যখন শেষ হয়ে যাইতে থাকে, দিন যখন শেষ হয়ে যায় রে মুসলমান, সূর্য ডোবার আগে আবার দিন মানুষকে উদ্দেশ্য করে ডাকতে থাকে, এ মানুষ, আমি কিন্তু তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, আর কিন্তু কোনোদিন আসবো না। সন্ধ্যা ঘনিয়ে আসলে সূর্য ডুবে যাবে, রাতের আগমন শুরু হয়ে যাবে, একটা সেজদাও কি তুমি আল্লাহরে দিতে পারলা না। এ ভাই, এভাবে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের সামনে থেকে অতিক্রম হয়ে চলে যাইতেছে। আবার রাত যখন শুরু হয়ে গেল, এই রাতটাও মানুষকে এভাবে আহ্বান করতে থাকে, বনি আদম, আমি তোমাদের সামনে হাজির হয়েছি, আর কিন্তু কোনোদিন আসবো না। এটাই জীবনের প্রথম, এটাই জীবনের শেষ। এ ভাই বলেন তো, যেই রাত্রিটা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, ওই রাত্রি কি আমরা আর কোনোদিন ফেরত পাবো? ওই রাত আর কোনোদিন আমাদের সামনে আসবে না রে ভাই। নিজেকে প্রশ্ন করো, আমি ওই রাত্রিটা কিভাবে কাটাইলাম? রাত্রি যখন শেষ হয়ে যাইতেছে, ঠিক সেই মুহূর্তেই রাত্রি আবার মানুষদের উদ্দেশ্যে ডেকে ডেকে বলে, মানুষ, আমি কিন্তু তোমাদের মাঝখান থেকে বিদায় হয়ে চলে যাইতেছি, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। এত বড় লম্বা রাতটা তুমি কেমন করে কাটাইয়া দিলা? এ মানুষ, হয়তো এই রাত্রিটা আমাদের গল্প করতে করতে কেটে যাবে, কথা বলেন ঠিক কিনা? অথবা সিনেমা দেখতে দেখতে আমাদের রাতটা কেটে যাবে, অথবা টিভির সামনে বসে খবর দেখতে দেখতে রাতটা শেষ হয়ে যাবে, অথবা ঘুমাইয়া ঘুমাইয়া রাতটা শেষ হয়ে যাবে। রাত কিন্তু রাতের মতো চলে গেল, আপনার কি সময় হলো না আল্লাহ তাআলার পবিত্র কদমে একটা সেজদা দেওয়ার? এভাবেই রাত মানুষকে আহ্বান করে, মানুষ, আমি কিন্তু তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, আর কিন্তু কোনোদিন আসবো না। এই যে বড় একটা রাত আমি তোমাদের সামনে ছিলাম, তুমি ঘুমায়া ঘুমায় রাতটারে পার করে দিলা, এই রাত কিন্তু তুমি আর কোনোদিন পাবা না। এ ভাই, এই যে জীবনটারে দুনিয়ার জন্য উৎসর্গ করে দিলা, আল্লাহকে চিনলা না, নবীকেও চিনলা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এ বনি আদম, তোমরা একথা ভেবো না আমি তোমাদেরকে এমনি এমনি খামাখা সৃষ্টি করেছি। ভিতরে আছে, আমি কিন্তু তোমাদের খামাখা এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি কিন্তু তোমাদের জিন্দেগিটারে বন্দেগি বানানোর জন্য সৃষ্টি করেছি। এ মুসলমান, কিভাবে তুমি জীবনটারে পার করে দিলা? তোমার জিন্দেগিটারে আজ পর্যন্ত বন্দেগি বানাইতে পারলা না। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, জিন্দেগিটারে বন্দেগি বানাইয়া লও। আল্লাহ তাআলার পছন্দ হলো বান্দা যেন একটা মিনিট সময়, একটা সেকেন্ড সময় যেন ইবাদতের বাহিরে না কাটায়। এটা আল্লাহর তাআলার বড় পছন্দ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ, আমাকে যদি ভালোবাসতে চাও আগে নবীজিকে ভালোবাসো। অথচ আজকে আমরা মুসলমানের ঘরের সন্তান, আমার ছোট্ট ছেলেটা অনেক খেলোয়াড়কে চেনে, কিন্তু যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে কোনো মুসলমান পার পাইতে পারবে না। কোন মুসলমান কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির সুপারিশ ছাড়া পার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ ভাই, আগে নবীজিকে ভালোবাসতে শিখো, আগে নবীজির আদর্শ নিজের জীবনে ধারণ করো।
ওই সাহাবা একরামদেরকে দেখো, সাহাবা একরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। আল্লাহর এক সাহাবী ছিল রে ভাই, তুমি তো যুবক, ওই সাহাবীও ছিল যুবক, তুমিও বিবাহ শাদী করো, সাহাবায়ে কেরামরাও বিবাহ শাদী করে, কিন্তু তোমার মতো না, আমার মতো না, তাদের জীবনযাত্রার মান আমার আপনার জীবনযাত্রার মানের মতো নয় রে মুসলমান। আল্লাহর সাহাবী নতুন বিবাহ করেছে, স্ত্রীর সঙ্গে বাসর ঘরে চলে গেছে, স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করেছে, গোসল ফরজ হয়ে গেছে। সকাল ফজরের সময় হওয়ার আগেই যখন গোসল করার জন্য আল্লাহর সাহাবী ঘর থেকে বের হয়ে কুলি করার জন্য পানি হাতে নিয়ে কুলি করা শুরু করে দিয়েছে, মুসলমান কে যেন গলি দিয়ে অলিতে গলিতে ঘোষণা করে দেয়, এ কে কোথায় আসরে, আর ঘুমায়ও না, আর ঘুমায়া থাইকো না। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর দুনিয়ার বুকে বেঁচে নাই। এ মুসলমান, ঘোষণা করতেছে কে যেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর সাহাবী সঙ্গে সঙ্গে গোসল করা বাদ দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী প্রাণের বিবি, এ প্রাণের বিবি আর দেরি করো না, আমার তরবারিটা দাও। বিবি জিজ্ঞেস করে, প্রাণের স্বামী আপনি তরবারি কি করবেন, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে তরবারি নিয়ে কোথায় যাবেন? আল্লাহর সাহাবী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আর দেরি করার সময় নাই, এ আমি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকব? আমি যার জন্য গোসল করব, যার জন্য বেঁচে থাকব, সেই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? তরবারিটা হাতে নিয়ে বলে, প্রাণের বিবি বিদায় দাও, আর যদি জীবনে কোনোদিন দেখা না হয়, শেষবারের মতো বিদায় দাও। ও প্রাণের বিবি, যদি বেঁচে থাকি রে আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই, আমি জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। আল্লাহর সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে আল্লাহর সাহাবী হানজালা শহীদ হয়ে গেল রে ভাই। শহীদ হওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নবীজির পুরা শরীর ক্ষত বিক্ষত। এ ভাই দিন কিন্তু এমনি এমনি আমাদের কাছে আসে নাই। আমি আর আপনি তো জন্ম পরম্পরায় মুসলমান হয়েছি, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান, তাই আমার বাপে মুসলমান। এভাবে কিন্তু আমরা জন্মসূত্রে ইসলাম ধর্ম পেয়েছি রে ভাই। যদি আমাদের যুদ্ধ করে রক্ত ঝরিয়ে ধর্ম পাওয়া লাগতো, দিন পাওয়া লাগতো, তাহলে আমরা বুঝতাম ইসলাম ধর্মের কত দাম। আমরা তো জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে দিনের দরদ নাই। আমাদের সামনে দিন মিটে যাচ্ছে, দিন ধ্বংস হয়ে যাইতেছে, মানুষ দিন দিন ঈমান হারা হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। এ মানুষ, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর নিজের আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, এরপর প্রতিবেশীকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও। দেশবাসীর জন্য, দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এ তুমি একা একা মসজিদে জিকির করে লাভ কি? তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার লাভ কি? তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার ছেলেটা সারা রাত মোবাইলে অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, তুমি কিন্তু তার বিন্দু মাত্র খবর নেও না। তোমার ওই তাহাজ্জুদের কোনো দাম নাই, তোমার ওই জিকিরের কোনো দাম নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, আগে নিজে বাঁচো,
তারপর আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাই তুমি একা একা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবা না, তুমি একা একা জিকির করে জান্নাতি হইতে পারবা না। তোমার অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যুদ্ধ শেষে উনি যুদ্ধের ময়দানটা পরিদর্শন করতেন। উনি যখন যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছেন, সাহাবায়ে কেরামদের লাশগুলো যখন একত্রিত করতেছেন, সাহাবায়ে কেরামদের শহীদদের লাশ কিন্তু বিনা গোসলে দাফন করার নিয়ম। আল্লাহর রাসূল সেই নিয়মটাই পালন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শহীদদের লাশগুলোকে এক জায়গা করো। ঠিক সেই মুহূর্তে দেখা গেল একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদের লাশগুলো গোসল ছাড়া দাফন করায়া দেন। ও আল্লাহর নবী, মেহেরবানি করে আমার স্বামী হানজালারে গোসল ছাড়া দাফন দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি কে গো মা? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রিতে আপনি যার বিবাহ পড়াইছেন, যেই সাহাবীর বিবাহ আপনি পড়াইছেন, সেই সাহাবী হানজালার আমি স্ত্রী। আমাদের গত রাত্রে বাসর হয়েছে, আপনার সাহাবী হানজালার গোসল ফরজ হয়েছিল। যখন গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে, কে যেন অলিতে গলিতে ঘোষণা করতেছিল, রে প্রাণের নবী আর দুনিয়ায় বেঁচে নাই। ও গো আল্লাহর নবী, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আপনার সাহাবী হানজালা আর গোসল করে নাই, গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে। ও গো আল্লাহর নবী, মেহেরবানি করে আমার স্বামী হানজালারে বিনা গোসলে দাফন দেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো, দেখো কোথায় আছে। সাহাবায়ে কেরাম সবাই মিলে হানজালার লাশটা খুঁজতে আরম্ভ করে দেয়। যুদ্ধ ময়দানের আনাচে কানাচে, এখানে সেখানে যেখানে যেখানে জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখলো, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবীজির কপালের মধ্যে চিন্তার ছাপ পড়ে গেল, হায় হায়, হানজালা কোথায় গেল? নাকি কাফের বেঈমানেরা লাশটা নিয়ে গেল? নবীজির চেহারার মধ্যে যখন চিন্তার ছাপ দেখা গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল সামনে এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি মনে হয় চিন্তিত। আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনি মনে হয় চিন্তা করতেছেন হানজালার লাশটা কোথায় গেল। ও আল্লাহর নবী, হানজালার লাশ নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হানজালারে গোসল করায়। এ দুনিয়ার মানুষ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ পর্যন্ত নবীজিকে ভালোবাসতে পারলা না, নবীজির আদর্শ নিজের জীবনে ধারণ করতে পারলা না। হাসরের ময়দানে যেদিন তোমার পক্ষে নবীজি সুপারিশ করতে যাইবেন, যদি নবী তোমাকে চিনতে না পারে কেমনে সুপারিশ করবে? এ ভাই, নেতার কাছে গেলে নেতা না চিনলে কিন্তু সুপারিশ করে না। কথা বলেন ঠিক কিনা? নেতার কাছে আরেকজনের মাধ্যমে নিজের পরিচয় দিতে হয়। আল্লাহর নবী যদি আপনাকে হাসরের ময়দানে না চেনে, বলেন তো আপনার সুপারিশটা কেমন করে হবে রে ভাই? এ মানুষ, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, ও ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। মুসলমান আল্লাহর গোলাম, নবীর সুপারিশ ছাড়া একটা মুসলমান হাসরের ময়দানে পার হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া কালাই, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। এ দুনিয়ার মানুষ, তোমাদের চারটা বিপদ। বলেন না কয়টা বিপদ? চারটা বিপদ। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, তোমাদের চারটা বিপদ। এক নাম্বার বিপদ হইল তোমাদের মরণ। এক নাম্বার বিপদ মরণ। দুই নাম্বার বিপদ হইল তোমার কবর। দুই নাম্বার কি? দুই নাম্বার বিপদ হইল তোমার কবর। তিন নাম্বার বিপদ হইল তোমার হাসরের ময়দান। তিন নাম্বার বিপদ কোথায় বলেন রে ভাই? তিন নাম্বার বিপদ হইল হাসরের ময়দান। চার নাম্বার বিপদ হইল তোমার জাহান্নাম। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই চারটা জায়গা আপনি পার করতে পারবেন কিনা? মৃত্যু এমন একটা জিনিস, এ ভাই আপনি যে অবস্থায় জীবন যাপন করেন না কেন, মৃত্যুবরণ কিন্তু আপনাকে করতেই হবে, করতেই হবে। আপনি হাসলেও মৃত্যুবরণ করতে হবে, কানলেও মৃত্যুবরণ করতে হবে। নামাজ না পড়লেও মৃত্যুবরণ করতে হবে, নামাজ পড়লেও মৃত্যুবরণ করতে হবে। শুয়ে থাকলেও মৃত্যুবরণ করতে হবে, বসে থাকলেও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কোনো বিকল্প নাই। আপনার জীবন থেকে কিন্তু এই সময়গুলো ঠিকঠাক অতিবাহিত হয়ে যাবে। একদিন না একদিন আপনাকে মরতেই হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এ দুনিয়ার মানুষ, এই যে দেখতেছো সাত আসমান সাত জমিন, এই সাত আসমান সাত জমিনের মালিক কিন্তু আমি রব্বুল আলামিন। এই সাত আসমানের মালিক কিন্তু আল্লাহ, সাত জমিনের মালিকও কিন্তু আল্লাহ। এবার ছোট্ট একটা কাজের জন্য যদি তুমি নেতার সামনে চলে যাও, ছোট্ট একটা কাজের জন্য, ছোট্ট একটা উপকারের জন্য তুমি নেতার পায়ে পড়ে যাও, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হাসিল করার জন্য তুমি মাজারে গিয়ে সেজদায় পড়ে যাও, মানুষের মরা মানুষের সামনে গিয়ে মাথাকে নত করে দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, এত বড় বাদশা, বাদশার তিনি বাদশা। অথচ আমি আর আপনি কত বড় গাদ্দার, কত বড় নেমো খারাপ, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এ ভাই আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কতটা ভালোবাসে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছে, বেহুদা কিন্তু সৃষ্টি করে নাই। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করার পর আমি আর আপনি সারা দিন পার হয়ে যায়, আল্লাহ তাআলার কদমে একটা সেজদাও দিতে পারি না। এ ভাই প্রত্যেকটা নবীর কিন্তু জীবনের আগে এবং পিছনের সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত বেশি নামাজ পড়েন কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন নামাজে দাঁড়াইতেন আমার মনে হয়তো নবীজি মনে হয় আর রুকুতে যাবেন না। এত লম্বা সময় পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত লম্বা করতেন, 4 পারা 5 পারা 6 পারা 10 পারা পর্যন্ত পড়ে ফেলতেন। মা আয়েশা বলেন, নবী যখন রুকুতে যাইতেন আমার মনে হয় নবীজি আর রুকু থেকে উঠবেন না, এত লম্বা পরিমাণ সময় তিনি রুকুতে থাকতেন। এভাবে আল্লাহ নবী যখন সিজদায় যাইতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয়তো নবীজি আর সিজদা থেকে মাথা উঠাবেন না। এভাবে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যাইতো। এ কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত বেশি কেন ইবাদত করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও আয়েশা, আমিও জানি আল্লাহ তাআলা আমার আগের এবং পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও আয়েশা, এই কারণে কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের আগে এবং পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই কারণে কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? যদি নবীরা পর্যন্ত এত বেশি ইবাদত করতেন তাহলে আমি আর আপনি কোথায় আছি? আমার আপনার অবস্থা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাকে আর আপনাকে জিজ্ঞেস করে, এ বনি আদম, আমি তোমাকে 70 বছর 80 বছর 100 বছর হায়াত দান করেছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসাব কি দেওয়া যাবে? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এ ভাই, তুমি তোমার পরিবারের জন্য জীবনটারে উৎসর্গ করিয়া দিলা, অথচ হাসরের ময়দানে যদি আপনি একটা নেকির জন্য ঠেকে যান, খোদার কসম কর বলি রে ভাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি যখন যদি একটা নেকির জন্য আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আপনি আপনার যে স্ত্রীর সঙ্গে 40 বছর সংসার করেছেন, আপনি সেই স্ত্রীর কাছে যাবেন, বলবেন, প্রাণের বিবি, আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। খোদার কসম করে বলি রে ভাই, ওই বিবি ডাক দিয়া বলবে, কে গো তুমি? আমি তোমাকে চিনি না। দুনিয়ায় থাকা অবস্থায় আমার তো বিবাহ শাদী হয় নাই, আমার কোনো স্বামী নেই, আমার কোনো সন্তান নাই। দুনিয়াতে আমি ছিলাম কুমারী, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো স্ত্রী, আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আমি কারো সঙ্গে সংসার করি নাই।